সুপ্রিয় দর্শক ও শ্রোতা সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি কবির আলমগীর। আমার আজকের আলোচনার বিষয় বাংলাদেশের জাতীয় নির্বাচন ও ভারত প্রসঙ্গ। বাংলাদেশে করা নাড়ছে জাতীয় নির্বাচন। আগামীকাল 12ই ফেব্রুয়ারি দেশটির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে 2024-এর গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছেন। নির্বাচনের মাঠে দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামাতে ইসলামী। এবারের আওয়ামী লীগহীন এই নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে তুমুল প্রতিযোগিতার আভাস মিলেছে। এরই মধ্যে বিভিন্ন সংস্থা এবং গণমাধ্যম তারা অভ্যন্তরীণ জরিপ করেছেন, ভোটারদের মনোভাব জানার চেষ্টা করেছেন। এই জরিপের ফলাফল অনুসারে বিএনপিকে এগিয়ে দেখছেন জরিপকারীরা এবং জামাতে ইসলাম এবারের ভোটে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে সেরকম ইঙ্গিত মিলেছে জরিপে। আমার আলোচনার বিষয় যে এবারের নির্বাচনে আমাদের প্রতিবেশী দেশ ভারতের অবস্থানটা কি। বিগত নির্বাচনগুলোতে বিশেষ করে আওয়ামী লীগের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে ভারত পর্যবেক্ষক পাঠিয়েছিল। এবারই প্রথম ভারত এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না। এক্ষেত্রে ভারতের ব্যাখ্যা হলো বাংলাদেশে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এই ব্যাপারে ভারত কোনো হস্তক্ষেপ করবে না। প্রশ্ন উঠেছে এই নির্বাচনের মাধ্যমে ভারতের দাদাগিরির যে অভ্যাস সেটির আসলে সমাপ্তি ঘটবে কিনা। এই বিশ্বাস প্রচলিত আছে যে আওয়ামী লীগের সঙ্গে ভারতের খুব গভীর সম্পর্ক ছিল। আওয়ামী লীগ শাসন আমলে ভারত নানাবিধ সুবিধা আওয়ামী লীগের কাছ থেকে অর্জন করেছে। ভারতের ভয় এবারের নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের হাতে ক্ষমতা গেলে ভারতের জাতীয় স্বার্থ কতখানি রক্ষা হবে সেটি ভারতের জন্য একটি দুশ্চিন্তার বিষয়। হিন্দুত্ববাদী দেশ হিসেবে ভারত স্বাভাবিকভাবেই ইসলামপন্থী দল বাংলাদেশ জামাতে ইসলামের উপর কোনো রকম সমর্থন দিবে না, এটি ধরে নেওয়া যায়। এদিকে বিএনপির সময়ে 10 ট্রাক অস্ত্র মামলার যে অভিযোগটি ছিল সেটির ব্যাপারেও ভারত বেশ নড়ে চড়ে বসেছিল এবং ভারত মনে করে যে এ ধরনের পদক্ষেপ ভারতকে বিচ্ছিন্ন করার একটি প্রয়াস। বাংলাদেশের ভূখণ্ডকে কাজে লাগিয়ে বিচ্ছিন্নতাবাদীরা ভারতের মুখোমুখি হবে। ভারত সবসময় এই ভয়ে থাকে। এই কারণে ভারত সবসময় চায় বাংলাদেশে একটি সরকার আসুক, যে সরকার ভারতের আজ্ঞাবহ সরকার হিসেবে তাদের কার্যক্রম পরিচালনা করবে। তো বাংলাদেশে এই দুই দল বিএনপি এবং জামাতে দুটা ইস্যুতেই ভারত অস্বস্তির মধ্যে আছে সেটি বলা যায়। ভারত একদিকে জামাতের দিকে ঝুঁকছে, আরেকদিকে বিএনপির দিকে ঝুঁকছে। কারণ এরই মধ্যে ভারত মনে করছে যে জামাত ইসলামী ক্ষমতায় না আসলেও আগামী সংসদ নির্বাচনে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে জামাত ইসলামী থাকবে এবং বিএনপি যদি সরকার গঠন করে তো বিএনপিও ভারতের জন্য কতটা স্বস্তি হবে সেটিও ভারত বিবেচনায় রাখছে। সবকিছু মিলে ভারত যেভাবে আওয়ামী লীগকে ব্যবহার করতে পেরেছে, যেভাবে শেখ হাসিনাকে ব্যবহার করতে পেরেছে, এবারের নির্বাচনে সেভাবে হয়তো ভারত কোনো দল কিংবা বিরোধী দল কিংবা সরকার দল যাই বলি না কেন ভারত সেগুলোকে ব্যবহার করতে পারবে না।
আর বিশেষত 2024 সালের গণ অভ্যুত্থানের পরপরই বাংলাদেশে এন্টি ইন্ডিয়ান রেজ, অর্থাৎ ভারতের যে শাসন পলিসি বা প্রতিবেশী দেশগুলোর ব্যাপারে ভারতের যে দৃষ্টিভঙ্গি, বাংলাদেশে সেরকম দৃষ্টিভঙ্গির বিরোধিতা করে এখন পলিটিক্যাল আওয়াজ জারি আছে। অর্থাৎ বাংলাদেশে এক শ্রেণীর লোক যারা ভারতের এই অন্যায় এবং বেইনসাফি নীতির বিরোধিতা করছে, এবং তারা মনে করে যে বাংলাদেশে আসলে ভারতপন্থী রাজনীতির কোনো সুযোগ নাই, বাংলাদেশকে আসলে বাংলাদেশপন্থী রাজনীতির জায়গা থেকেই দেখতে হবে। এই নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে সেটির সঙ্গে ভারতের সম্পর্কটা কিরকম হবে, অথবা ভারত এই প্রতিবেশী দেশ ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা কিভাবে নতুন করে ঝালাই করে নিবে, নতুন করে চালিয়ে নিবে, সেই বিষয়টির জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। ভারত কি আগের মতো দাদাগিরি মনোভাব নিয়ে থাকবে, নাকি বাংলাদেশের যে নতুন রাজনৈতিক বাস্তবতা, বাংলাদেশের যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা, সেটির সঙ্গে মিল রেখে ভারত তার রাষ্ট্র দর্শন, তার শাসন পলিসিটাকে বিবেচনা করবে, সেটি দেখার বিষয়। কারণ ভারত এরই মধ্যে বুঝে গেছে যে বাংলাদেশের সঙ্গে আসলে খবরদারির সম্পর্ক বা বাংলাদেশের সঙ্গে অতিরিক্ত স্বার্থের সম্পর্কটা খুব সুখকর ভারতের জন্য হবে না। বাংলাদেশের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। ভারতের প্রশ্নগুলো, ভারতকে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক জনগণ প্রশ্ন করা শুরু করেছে। সুতরাং ভারত একটি অস্বস্তির মধ্যে আছে, এবং সেই ওই অস্বস্তিটা কিভাবে ভারত আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে কাটিয়ে উঠবে এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা কীরকম হবে, সেটির জন্য আমাদের ভবিষ্যতের দিকে চেয়ে থাকতে হবে। হয়তো সময়ই বলে দেবে যে ভারত হয়তো চেঞ্জ হবে, অথবা বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কীরকম হবে।